বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অবশ্যই ভালো আছো। তো আমি আজকে আবারও এলাম বিএডের থার্ড সেমিস্টারের যে প্র্যাকটিকামটা থাকে সিবিএ কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের যে প্র্যাকটিকামটা থাকে সেটাই আমরা তোমাদের সাথে আবারও শেয়ার করতে চলে এলাম। তো ফার্স্টেই তোমরা ভূমিকা দিয়ে দেবে, তারপর সিবিএর ভূমিকা, উদ্দেশ্য, লক্ষ্য আর শ্রেণীবিভাগ। দেখো, শ্রেণীবিভাগের মধ্যে তো অনেকগুলোই পার্ট আছে। তো আমার যে তিনটে আমি করেছিলাম, ক্লিনলিনেস, অ্যাসেম্বলি এবং ফার্স্ট এড, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের সাথে মেলে অবশ্যই এটা তোমরা লিখে দিও, তোমাদের এটা অনেক হেল্প হবে। তো তোমরা দেখো, প্রথমে কৃতজ্ঞতা স্বীকার, ঘোষণাপত্র, শংসাপত্র এগুলো দিয়ে দেবে। তারপরে সূচিপত্র করবে। সূচিপত্রর পর আবার যে ক্লিনলিনেসের যে ভূমিকাটা বিদ্যালয়কে নিয়ে, সেই ভূমিকা, উদ্দেশ্য, পরিচ্ছন্নতা ও সৌন্দর্যনের স্থানগুলি চিহ্নিতকরণ, কমিটি গঠন, তারপরে হচ্ছে তোমার বিদ্যালয়ের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যনের উপযোগিতা, এই সমস্ত কিছু দিয়ে দেবে পয়েন্ট ওয়াইজ। দেখো, খুব সুন্দর করে লেখা আছে, তোমরা পজ করে লিখে নিতে পারবে। তারপর পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য যে উপযোগিতাটা হয় এবং উপসংহারে এখানে শেষ, এবং গন্তপুঞ্জি দিয়ে তোমরা শেষ করবে। আর এখানে সাইনের জায়গা রাখবে যেখানে সাইন করবেন। তারপরে অ্যাক্টিভিটি হলো অ্যাসেম্বলি। দেখো, আমি একটা অ্যাসেম্বলির ছবি এঁকেছি। তারপরে আমি অ্যাসেম্বলি শুরু করেছি, যেখানে শংসাপত্র, কৃতজ্ঞতা স্বীকার, ঘোষণাপত্র এগুলো দেবার পরে তোমরা তারপর থেকে এবার অ্যাসেম্বলির যে ভূমিকা সেটা তোমরা শুরু করবে। তারপরে সূচিপত্র দেওয়া হয়েছে। এই যে সূচিপত্র, এই যে ভূমিকা, উদ্দেশ্য, শ্রেণীবিভাগ, মানে বিদ্যালয়ে যে কোন কোন সময়ে হয় আর কি, মানে সমাবেশ, একটা সাধারণ সমাবেশ, একটা হচ্ছে বিশেষ সমাবেশ, সেটাকে ভাগ হয়েছে। সময়সূচি, সাধারণ সমাবেশের গুরুত্বক্ষেত্র, সমাবেশের সংগঠন। আর হ্যাঁ, এখানে তোমরা যদি বিশেষ সমাবেশ অ্যাড করতে চাও, তোমরা অবশ্যই বিশেষ সমাবেশ নিজের মতন করে লিখে নিয়ে অ্যাড করতে পারো। আমাদের ক্ষেত্রে বিশেষ সমাবেশ আমরা সেরকম পাইনি। যেমন বিশেষ সমাবেশ হতে হচ্ছে 25শে বৈশাখ ধরো বিশেষ সমাবেশ, বা 26শে জানুয়ারি, ঠিক আছে, এগুলো হচ্ছে বিশেষ সমাবেশ, এগুলো তোমরা অ্যাড করতে পারবে। একটা সমাবেশের চিত্র দিয়ে দেবে, যে পেয়ার লাইন হচ্ছে এরকম। একটি দিনের সাধারণ সমাবেশে কার্যাবলী কী কী হয়, পেয়ার লাইন থেকে শুরু করে কি প্রার্থনা সঙ্গীত হয়, কি জাতীয় সঙ্গীত হয়, সেটা তোমরা সব লিখবে দিয়ে উপসংহার এবং সহায়ক গ্রন্থাবলী দিয়ে শেষ করবে। তারপরে থার্ড অ্যাক্টিভিটি হচ্ছে ফার্স্ট এড। ফার্স্ট এডে আমি সমস্ত কিছু নিজের হাতেই করেছি। আমি জেরক্স করে বার করিনি, আমি নিজের হাতেই ছবি এঁকে করেছি। তো তোমরা দেখলো জেরক্স করতেও পারো সুন্দর করার জন্য আরও, আর বা তোমরা নিজের হাতে আঁকতেও পারো। তো কৃতজ্ঞতা শেয়ার দেওয়ার পরে এটা ফার্স্ট এডের একটা ছবি এঁকেছি। তো এরপরে ভূমিকা, সূচিপত্র পর ভূমিকা, ফার্স্ট এডের সংজ্ঞা ও ধারণা, তারপর হচ্ছে প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য, ফার্স্ট এড বক্সের সংজ্ঞা, তারপরে ফার্স্ট এড বক্সের জন্য প্রয়োজনীয় উপকরণ বা উপাদানগুলো করেছি, এঁকে দিয়েছি। ইনজেকশান, সুতোল, ব্রানকিম, তারপর হচ্ছে থার্মোমিটার, ডেটল, স্টেথোস্কোপ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার। তারপর বিদ্যালয়ের ফার্স্ট এড বক্সের উপকরণগুলি লিখেছি। বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসার জন্য উপকরণের সুবিধা নিম্নরূপ, এবং উপসংহার এবং সহায়ক গ্রন্থাবলী দিয়ে আমার প্র্যাকটিকামটি শেষ হয়েছে। তো তোমরা অবশ্যই ভালো থেকো।